6 দিনের রাষ্ট্রীয় সফরে থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সই হতে পারে ঢাকা ব্যাংকক 5টি চুক্তি ও সমঝোতা। আজ ও আগামী কয়েকদিনে আরও বাড়তে পারে তাপমাত্রা, বলছে আবহাওয়া অধিদপ্তর। অসতর্কতায় বাড়ছে হিটস্ট্রোক, বলছেন বিশেষজ্ঞরা। উপজেলা নির্বাচন প্রার্থিতা নিয়ে মন্ত্রী এমপিদের স্বজনরা দলীয় নির্দেশনা না মানলে ব্যবস্থা, আবারও বললেন ওবায়দুল কাদের। এবং রানা প্লাজা ট্র্যাজেডির 11 বছর আজ, অস্থায়ী সৌধে নিহতদের স্মরণ। জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি ক্ষতিগ্রস্তদের। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের আমন্ত্রণে 6 দিনের সরকারি সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় দুপুর আনুমানিক 1:08 ব্যাংককের ডংমুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবন্দরের লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয়। ব্যাংককে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিন। এদিকে আজই থাইল্যান্ডের গভর্নমেন্ট হাউসে দ্বিপক্ষীয় বৈঠক হবে দুই প্রধানমন্ত্রী। দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে তার এই সফর। সারা দেশে চলমান তাপপ্রবাহ নিয়ে আবহাওয়া অফিস বলছে দিনের তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে আজ। তাপপ্রবাহের পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, খুলনা, বাগেরহাট, যশোর ও পটুয়াখালী জেলাসমূহের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। মৌলভীবাজার, রাঙামাটি, চাঁদপুর, বান্দরবান জেলাসহ ঢাকা, রংপুর ও ময়মনসিংহ বিভাগ এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অবশিষ্টাংশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা বিস্তার লাভ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলেও জানানো হয়েছে, তবে কমতে পারে রাতের তাপমাত্রা। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করবে বলেও সতর্ক করেছে আবহাওয়া অফিস। এদিকে বৃষ্টির প্রার্থনায় দেশের বিভিন্ন স্থানে নামাজ আদায় করেছেন মুসল্লিরা। তীব্র তাপদাহে পুড়ছে শিল্পনগরী নারায়ণগঞ্জ। দিন দিন তাপমাত্রার পারদ ওপরের দিকেই উঠছে। প্রখর তাপে বিপর্যস্ত জনজীবন, গরম ও অস্বস্তিতে হাঁসফাঁস করছে সাধারণ মানুষ। সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে খেটে খাওয়া শ্রমজীবীরা। এর মধ্যে নতুন করে জারি করা হয়েছে হিট অ্যালার্ট। নারায়ণগঞ্জ থেকে হাবিবুর রহমানের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মণ্ডলে নাম। তীব্র তাপদাহে বিপর্যস্ত নারায়ণগঞ্জের জনজীবন, গরম ও অস্বস্তিতে হাঁসফাঁস করছে সাধারণ মানুষ। সবচেয়ে বেশি কষ্টে আছে খেটে খাওয়া শ্রমজীবীরা। তাপদাহের ভিতরেও জীবিকার খোঁজে ঘরেতে বের হতে হচ্ছে খেটে খাওয়া মানুষকে। অনেকেই প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাচ্ছেন না। তবে শিল্প উৎপাদনে অব্যাহত রাখতে শ্রমিকদের শিল্প কারখানায় যেতে হচ্ছে নিয়মিত। 2-3টা দোকান ভিজিট করার পরে দেখা যাচ্ছে কনজিউমারের সাথে কথা বলার পরে আমাদের আর এই গরমের তীব্র তাপের কারণে আমরা আর ফিল্ডে থাকার মতো একটা অবস্থা থাকে না। মানে গলা থেকে মাথা পর্যন্ত মানে সবই শুকায় যায়। এদিকে তীব্র গরমে মানুষের পাশাপাশি হিট স্ট্রোকে মারা যাচ্ছে বিভিন্ন পশু পাখি, বেড়েছে ডায়রিয়া, জ্বর সহ বিভিন্ন রোগ। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। অনেক তাপমাত্রা বেশি, যার জন্য জোড়াই জোড়াই কাজ করতে হয়, ওইভাবে সংসার চালাইতে হয়। কী করবো, অনেক কষ্ট জীবন। 200 টাকা কাজ করলে হরান হইয়া যায়, আর মাথা ঘুরান মারে ফইরা যায়, তো বাসা যাইগা। তো কী করবো, মানে গরিব আর খাইয়া বাঁচতে হইব। যতই প্রচণ্ড গরম হোক, পেট তো মানে না, ঠিক আছে না? এখন কর্ম আমাদের করতে হবে। হরান তো অবশ্যই লাগে, তাছাড়া হরান লাগলেও কিন্তু আমরা ওইদিকে দেখি না, কি এর জন্য আমাদের টাকার দরকার, মার অসুখ চিকিৎসা করতে হবে। গরম বেমালা, গরম প্রচুর গরম, এই ছাওয়া দেখে একটু খারাইছে এই জায়গায়। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে নিষেধ করেছেন চিকিৎসকরা। বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে। সবার ক্ষেত্রেই যে জিনিসটা বলা হয়েছে যেন বিনা কারণে তারা যেন রোদ্রে না বের হয়, এটা হচ্ছে 1 নম্বর কথা। শিশুদের ক্ষেত্রে বিশেষ খেয়াল রাখতে হবে, তাদেরকে পর্যাপ্ত পরিমাণে পানি
খাওয়াতে হবে। রাস্তায় এবং ফুটপাতে যে বিভিন্ন শরবত বিভিন্ন ধরনের বিক্রি হচ্ছে সেগুলো কোনো অবস্থাতে তারা গ্রহণ করবে না। আর একটা জিনিস হচ্ছে, যদি কোনো ধরনের অসুস্থতা বা বড় ধরনের সমস্যা দেখা দেয়, যেমন অজ্ঞান হয়ে যাওয়া, এই ধরনের কোনো যদি দেখা দেয়, প্রাথমিকভাবে যেটা করতে হবে, তাকে পর্যাপ্ত পরিমাণে গায়ে পানি ঢালতে হবে, গা স্পঞ্জ করে দিতে হবে এবং নিকটস্থ হাসপাতালে নিতে হবে। কোনো অবস্থাতেই কোনো হিটস্ট্রোকের রোগীকে বাড়িতে রেখে ট্রিটমেন্ট দেওয়া চলবে না। আবহাওয়া অফিস বলছে আজ থেকে আরও বাড়তে পারে তাপমাত্রার পারদ। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন। তীব্র এই গরমে দেশের সব শ্রেণী পেশার মানুষের আতঙ্কের আরেক নাম হিটস্ট্রোক। হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে প্রতিদিনই মৃত্যুর খবর প্রকাশিত হয়েছে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে। বিশেষজ্ঞরা বলছেন, চলমান এই তাপদাহে সতর্ক না থাকলে শারীরিক নানা সমস্যার পাশাপাশি হিটস্ট্রোকে মৃত্যুর আশঙ্কা অনেক বেড়ে যায়। কাউসার আহমেদ রিপোর্টে দেখুন বিস্তারিত। গত কয়েকদিন ধরেই তাপপ্রবাহের কারণে তীব্র গরম চলছে। আরও কয়েকদিন দেশে তীব্র গরম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে কয়েক দফায় জারি করা হয়েছে হিট অ্যালার্ট। চলমান এই পরিস্থিতিতে বিভিন্ন অসুখে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীদের চাপ। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, গরমে সতর্ক না থাকলে শারীরিক নানা সমস্যার পাশাপাশি হিট স্ট্রোকে মৃত্যুর আশঙ্কা থাকে। কারণ একটানা যদি ঘন্টার পর ঘন্টা রোদে থাকেন, একটা সময় দেখা যাচ্ছে যে বডির তাপমাত্রা বেড়ে যাবে। 105 ডিগ্রি উপরে উঠে গেলে বা 40 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে উঠে গেলে তখন হয় কি, এর মধ্যে ঘাম বন্ধ হয়ে যায়। এদিকে শরীরের তাপমাত্রা বাড়ছে, ঘাম বন্ধ হয়ে গেছে। এই পর্যায়ে রোগী কিন্তু মাথা ঘোরা, মাথা ব্যথা, বমি এইসব হতে পারে। এক পর্যায়ে রোগী কিন্তু অজ্ঞান হয়ে যেতে পারে। এটাকে বলে হিট স্ট্রোক। এটা কিন্তু ডেঞ্জারাস। ফলে এই সময়টাতে অতি প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়ার আহ্বান জানান বিশেষজ্ঞরা। কারণ হিটস্ট্রোক অত প্রান্তিক জনগোষ্ঠী যদি হিটস্ট্রোকে আক্রান্ত, অনেক জায়গায় তো চিকিৎসার সুযোগও তো নাই। সময় মতো ভালোভাবে একটা ইমার্জেন্সি, যদি চিকিৎসা প্রপারলি না হলেও কিন্তু মারাও যেতে পারে। সেই জন্য জনগণের জন্য বারবার বলছি, যারা শ্রমজীবী, যাদের বাধ্য হয়ে কাজ করতেই হবে, পেটের দায়ে কাজ করতে হবে, তারা কিন্তু এই ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখবেন। একটানা ঘন্টার পর ঘন্টা যেন রোদে কাজ না করেন। জানান, হিট স্ট্রোকে দ্রুত চিকিৎসার প্রয়োজন, না হলে হিট স্ট্রোক মৃত্যুর কারণ হতে পারে। যদি বিশুদ্ধ না এগুলো খায়, তবে ডায়রিয়া জনিত রোগ হচ্ছে, পানিবাহিত রোগ হচ্ছে, টাইফয়েড, প্যারাটাইফয়েড, জন্ডিস, এগুলো তো হচ্ছে। এমনকি যে বাইরে যে খাওয়া দাওয়া, খোলামেলা খাওয়া দাওয়া, এগুলো তো অস্বাস্থ্যকর খাওয়া দাওয়া। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এদিকে সারা দেশের ন্যায় তীব্র তাপদাহে বিপর্যস্ত উত্তরের জেলা গাইবান্ধার জনজীবন। বিশেষ করে খেটে খাওয়া শ্রমজীবী মানুষরা পড়েছেন বেশি বিপাকে। অতিরিক্ত গরমে বেড়েছে গরমজনিত রোগ, আক্রান্ত হচ্ছেন অনেকেই। ফলে হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর সংখ্যা। খালেদ হোসেনের পাঠানো তথ্যছবিতে আরও জানাচ্ছেন অনুকৃতি আদিত্য। তীব্র তাপদাহে পুড়ছে সারা দেশ, জারি করা হয়েছে হিট অ্যালার্ট। সারা দেশের মতো উত্তরের জেলা গাইবান্ধায়ও বইছে তীব্র তাপদাহ। তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে এই জেলার জনজীবন। শ্রমজীবী মানুষরা বলছেন, শীতে অনেকেই তাদের বিভিন্নভাবে সহযোগিতা করলেও এই গরমে তাদের পাশে দাঁড়ায়নি কেউ। কিন্তু শীতের মধ্যে গাড়ি চলাচল মৌসুমে সম্বল টম্বল এটা ওটা ইত্যাদি দিছে আর কি, কিন্তু গরমের মধ্যে তো কিছুই পাওয়া যায় না। মানে বাসায় যে আমরা থাকবো, হ্যাঁ, এ পরিস্থিতিও আসলে সব সময় থাকে না, কারণ লোডশেডিং একটা বিশাল এখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে। এদিকে জ্বর, ডায়রিয়া, নিউমোনিয়া, হিটস্ট্রোক সহ গরমজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ। এতে হাসপাতালে বেড়েছে রোগীর সংখ্যা। গরমের কারণে বাবা শ্বাসকষ্ট আমার অতিরিক্ত বেশি হয়ে গেছে। শ্বাসকষ্ট, পানি ধরছে সর্বশরীরে, পেট ব্যথা, তারপর 3-4 দিন থেকে জ্বর। গরম থেকে বাঁচতে চিকিৎসকরা দিচ্ছেন নানান পরামর্শ। সবাই যেন ঠান্ডা যুক্ত পরিবেশ থাকে এবং সবাই পানি জাতীয় খাবার বেশি খাবে এবং রোদের মধ্যে যে যেখানেই যাবে এবং কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তাদের আবার মুভমেন্ট করতে হবে, চলাফেরা করতে হবে এবং সবাই যেন অতিরিক্ত পরিমাণে শুধু পানি খাবো, শুধু ফ্লুইড, এবং এই সময় দরকার হচ্ছে অতিরিক্ত পরিমাণে পানি খাওয়া এবং গরম থেকে রক্ষার জন্য নিরাপদ স্থানে থাকতে হবে। গত কয়েকদিনে গাইবান্ধায় 40 ডিগ্রির উপরে তাপমাত্রা রেকর্ড করা হয়। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। আসন্ন উপজেলা নির্বাচনে মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয় এবং স্বজনদের প্রার্থী হতে না হতে দলীয় নির্দেশনা না মানলে সময় মতো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই সতর্ক বার্তা দেন। সাইফুল ইসলাম নয়নের রিপোর্টে দেখুন বিস্তারিত। রাজধানীর ধানমন্ডিতে দলীয় প্রধানের কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
প্রত্যাহার আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন। এ সময় তিনি আবার উপজেলা নির্বাচনে দলের এমপি মন্ত্রীদের স্বজনদের অংশগ্রহণ না করার বিষয়টি সবাইকে স্মরণ করিয়ে দেন। বলেন, দলীয় প্রধানের নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দলীয় নির্দেশনা অমান্য করলে ডিসিপ্লিনারি অ্যাকশনের বিষয়টা আমাদের পার্টিতে আছে। সময় মতো এর সিদ্ধান্ত অবশ্যই নেওয়া হবে। বিএনপির কর্মসূচির সাথে একই দিনে আওয়ামী লীগের পাল্টা কর্মসূচি নিয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপির সহিংসতা ঠেকাতেই মাঠে থাকতে চায় আওয়ামী লীগ। আমরা মাঠে থাকলে তারা সন্ত্রাস করার বিষয়ে একটা বাধা তারা মানসিকভাবে পাবে, এবং সে কারণে আমরা এটা করি। আওয়ামী লীগ অনেক চড়াই উতরাই পেরিয়ে বর্তমান অবস্থায় এসে দাঁড়িয়েছে বলেও মন্তব্য করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই দেশের রাজনীতিতে আমরা শক্ত অবস্থান নিয়ে আছি। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রানা প্লাজা ট্র্যাজেডির 11 বছর আজ। 2013 সালের এই দিনে সাভারের রানা প্লাজা ধসে নিহত হয়েছিলেন অন্তত 1138 জন শ্রমিক আর আহত হয়েছিলেন 2438 জন শ্রমিক। মঙ্গলবার সন্ধ্যায় সাভারের রানা প্লাজার সামনে অবস্থিত অস্থায়ী বেদিতে মোমবাতি জ্বালিয়ে কর্মসূচি পালন করা হয়। মোমবাতি জ্বালিয়ে রানা প্লাজা ট্র্যাজেডিতে নিহত শ্রমিকদের স্মরণ করেছেন তাদের স্বজন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। এ সময় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাতের পাশাপাশি রানা প্লাজার ট্র্যাজেডির সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানায় শ্রমিক সংগঠন ও শ্রমিকদের পরিবার। বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হিসেবে বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী তালুকদার সারোয়ার হোসেনকে কো-অপ্ট করা হয়েছে। এশিয়ান টেলিভিশনের প্রধান কার্যালয়ে সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ রশিদ সিআইপি তাকে নতুন দায়িত্বভার বুঝিয়ে দেন। সহসভাপতি মাহবুবুর রহমান ব্যক্তিগত কারণ দেখিয়ে স্বইচ্ছায় পদত্যাগ করায় গঠনতন্ত্রের নিয়ম অনুযায়ী তালুকদার সারোয়ার হোসেনকে কো-অপ্ট করা হয়। এসব বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় নেতারা সহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। নতুন দায়িত্বের জন্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ রশিদ সিআইপির প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। এ সময় বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি সংগঠনকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সাথে বঙ্গবন্ধু কন্যার প্রিয় সংগঠনকে নতুন করে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেন। আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতির দায়িত্ব অর্পণ করায় আমি তালুকদার সারোয়ার হোসেন, বঙ্গবন্ধু সৈনিক লীগের সংগ্রামী সভাপতি হারুন রশিদ সিআইপিকে অভিনন্দন জানাচ্ছি। আমরা চাই বঙ্গবন্ধু সৈনিক লীগ সারা বাংলাদেশে যেন যোগ্য ব্যক্তি আসে এই সংগঠনকে আরও এগিয়ে নেওয়ার জন্য, এবং আমরা যেন একসাথে এক কাঁধে কাঁধে মিলে কাজ করতে পারি। এই জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে শক্তি দাও। আর জাতির পিতার জন্য আমরা দোয়া করব, এবং জাতির পিতার নামে সংগঠন বঙ্গবন্ধু সৈনিক লীগ, আমরা যেন সৈনিক হিসাবে যতদিন বেঁচে থাকি ইনশাল্লাহ কাজ করতে পারি। দিনাজপুরে হিলিতে তীব্র তাপদাহে হিটস্ট্রোকে মতিয়ার রহমান নামের এক মুদি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যায় হিলি বাজারে এই ঘটনাটি ঘটে। সে হিলির দক্ষিণ বাসুদেবপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। হিলি বাজার ব্যবসায়ী সমিতির সহসভাপতি আব্দুল করিম জানান, মুদি দোকানে পণ্য বেচাকেনা করার সময় গরমের কারণে দোকানের ভেতরে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে চিকিৎসকেরা জানিয়েছেন, প্রচণ্ড গরমের কারণে হিটস্ট্রোকে মতিয়ার রহমানের মৃত্যু হয়েছে। দর্শক, এই তীব্র তাপদাহের খবর জানাতে এই মুহূর্তে রংপুর থেকে যোগ দিচ্ছে আমাদের সহকর্মী বাদশাহ ওসমানী। বাদশাহ, রংপুরে তীব্র এই তাপদাহে জনজীবনে কি অবস্থা, কেমন প্রভাব পড়েছে সেখানে আমাদেরকে জানান। যে মুখর আসলে তাপমাত্রা কিন্তু আজকে অনেক বেশি। আমরা
আবহাওয়া অফিস থেকে একটু আগে যে তথ্যটি আমাদেরকে জানিয়েছে, আমরা সেখানে দেখতে পেয়েছি দিনাজপুরে কিন্তু আজকে 40.4 ডিগ্রি সেলসিয়াস, রংপুরে 38 পাশাপাশি কিন্তু রংপুর বিভাগের 8 জেলার 58 উপজেলায় কিন্তু প্রচণ্ড তাপদাহে এই প্রখর রোদে আপনি দেখতে পাচ্ছেন কিন্তু জনজীবন বিপর্যস্ত অতিষ্ঠ হয়েছে কিন্তু সাধারণ খেটে খাওয়া মানুষ। আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়েছি আমরা এই জায়গাগুলো কিন্তু পরিপূর্ণ দেখি একসময় লোকে লোকারণ্য থাকেই দেয়, কিন্তু রোদের কারণে প্রচণ্ড গরমের কারণে কিন্তু লোকজন কম বের হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যদিও কিছু অটোরিকশা দেখা যাচ্ছে কিন্তু প্যাসেঞ্জার কম। এখানে তারা বলছেন যে আমরা কিন্তু এই রোদের কারণে লোকজন কম বের হচ্ছে, আমরা লোক কম পাচ্ছি। আবহাওয়া অফিস বারবার যেটা বলছেন যে আবহাওয়ার কিন্তু কোনো সুখবর নেই, যদিও 3 দিনের মধ্যে 2 দিন পার হয়ে গেছে আবার হিটস্ট্রোকের তারা যে 3 দিনের সময় দিয়ে 72 ঘন্টা, তার মধ্যে শুধুমাত্র আজকের দিনটে গেলেই কিন্তু আর একদিনের কথা বলছে। কিন্তু আবহাওয়া অফিস বারবার বলছেন যে এই হিটস্ট্রোকের কিন্তু আরও হয়তো বা বাড়তে পারে। যদি স্কুল কলেজ জানেন যে 1 সপ্তাহ বাড়িয়ে দিয়েছে বন্ধ, আমার মনে হয় তারা এখানে যারা শিক্ষার্থী রয়েছে তারা বলছেন যেভাবে গরম যদি আবারও সরকার এই বন্ধ রাখে হয়তো বা এই শিশু কিশোর যারা রয়েছে তাদের জন্য সুবিধা হবে। নতুবা কিন্তু যে গরম সাধারণ খেটে খাওয়া মানুষ যেভাবে কষ্ট করছেন, যারা এখানে শিক্ষার্থী থেকে স্কুল ছাত্র যারা আছে তারাও কিন্তু এভাবে কষ্ট পাবে তারা বলেছেন। বারবার একটি বিষয় বলি মুখ যে রংপুরের কিন্তু শুধু নয়, এই দিনাজপুর থেকে শুরু করে আমাদের পার্শ্ববর্তী রংপুর বিভাগের যে জেলাগুলো রয়েছে প্রতিটি জেলায় কিন্তু প্রচণ্ড তাপদাহে কিন্তু জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এখানে আবহাওয়া অফিসের পক্ষ থেকে যদি বলা হয়েছে আবহাওয়া বাড়তেই থাকবে, এখানে গরম বাড়তেই থাকবে, সেক্ষেত্রে কিন্তু এখানে আমাদের স্বাস্থ্য বিভাগ থেকে বলা হয়েছে কিন্তু এখানে স্বাস্থ্য বিভাগ থেকে বলছেন বারবার যে এখানে আক্রান্ত সংখ্যা বাড়ছে, হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে, সেক্ষেত্রে কিন্তু আরও তারা স্বাস্থ্যবিধি মানার জন্য বলছেন মুখর। বাদশাহ, আপনাকে ধন্যবাদ। আমাদের সহকর্মী বাদশাহ ওসমানী রংপুর থেকে জানাচ্ছেন সেখানকার তীব্র তাপদাহের সবশেষ খবর। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। মিয়ানমারের কারাগারে বিভিন্ন মেয়াদের সাজা শেষ করে 173 জন বাংলাদেশি দেশে ফিরেছেন। দুপুর 1টার দিকে জাহাজটি কক্সবাজার নুনিয়াছড়া ঘাটিতে এসে পৌঁছায়। বিজিবির কক্সবাজার রিজনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করে বলেন, মিয়ানমারের কারাগারে বিভিন্ন মেয়াদের সাজা শেষ করে 173 জন বাংলাদেশি নাগরিক দুপুর 1টার দিকে নুনিয়াছড়া ঘাটিতে পৌঁছায়। প্রথমে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে, এরপর বাকি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এর আগে সকাল 10:30টায় নৌযানে করে মিয়ানমারের 9 সদস্যের প্রতিনিধি দল কক্সবাজার পৌঁছান। এ সময় প্রতিনিধি দলকে স্বাগত জানায় বিজিবি। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে মানিকগঞ্জে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট AKM সামিউল আলম কুরসির সঞ্চালনায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী। এছাড়াও আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ইউসুফ আলী, BRTA সহকারী পরিচালক মাহবুব কামাল সহ অন্যান্যরা। দেশের প্রথম JCI স্বীকৃত হাসপাতাল এভারকেয়ার হসপিটাল ঢাকা সম্প্রতি কোলোরেক্টাল ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়াতে একটি বিশেষ পেশেন্ট ফোরামের আয়োজন করে। অনুষ্ঠানে গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক, হাসপাতালটির পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় ক্যান্সারের সাথে লড়াকু সাহসী রোগীরা তাদের নিজেদের অনুপ্রেরণামূলক গল্পগুলো সকলের সামনে উপস্থাপন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এভারকেয়ার হসপিটাল ঢাকার ঊর্ধ্বতন কর্মকর্তারা। চট্টগ্রামের সীতাকুণ্ডে কর্টাবাজার এলাকায় নাগরিক ফোরামের উদ্যোগে মতবিনিময় সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে। উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা ও ঈদ পুনর্মিলনীর আয়োজন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন আসন্ন 6ষ্ঠ সীতাকুণ্ড উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী আরিফুল আলম রাজু, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মহিউদ্দিন, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য মোহাম্মদ দিলশান, চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান, সীতাকুণ্ড উপজেলা শ্রমিক লীগের সভাপতি বাবু দুলাল দে ও সীতাকুণ্ড উপজেলা 1 থেকে 10 নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সহ আরও অনেকে। শেষ খবর এশিয়া নিউজ। তার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। 6 দিনের রাষ্ট্রীয় সফরে থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সই হতে পারে ঢাকা ব্যাংকক 5টি চুক্তি ও সমঝোতা। আজ ও আগামী কয়েকদিনে আরও বাড়তে পারে তাপমাত্রা, বলছে আবহাওয়া অধিদপ্তর। অসতর্কতায় বাড়ছে হিটস্ট্রোক, বলছেন বিশেষজ্ঞরা। উপজেলা নির্বাচনের প্রার্থিতা নিয়ে মন্ত্রী এমপিদের স্বজনরা দলীয় নির্দেশনা না মানলে ব্যবস্থা, আবারও বলেন ওবায়দুল কাদের।
এবং রানা প্লাজা ট্র্যাজেডি 11 বছর আজ, অস্থায়ী শোধে নিহতদের স্মরণ, জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত দাবি ক্ষতিগ্রস্তদের। এশিয়া নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।